আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। রেসিপিটি হলো বড় মাছের মাথা দিয়ে ডাটার তরকারি। এই রেসিপি তৈরি করার জন্য আগে আমি মাছের মাথাগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। এখন একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমার ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে ভাজবেন। আমি পুরোটা দেখাইনি, দেখালে অনেক সময় লাগবে, সেজন্য আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। তারপর এখন ডাটাগুলো দিয়ে দিয়েছি। ডাটাগুলো দেওয়ার পরে এখানে আমি হলুদ আর লবণ অ্যাড করে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন একটু সময় নিয়ে ভেজে নিব, সময় করে ভেজে নিব আস্তে আস্তে। এই রেসিপিটা রান্না করার সময় আপনারা সবাই এইভাবে ভেজে নেবেন, ভেজে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে, অনেক মজার হয়। তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। এখন একটু সময় করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমার ডাটাটা আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এই যে এইভাবেই ভেজে নেবেন আপনারা। এখন এগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। রান্নাটা আসলে একটা শিল্প। এটার মধ্যে আপনি যত ফোকাস করবেন ততই ভালো হবে। পুরো মনোযোগ সহকারে রান্না করতে হয়। রান্না তো সবাই করে, কিন্তু সবার হাতের টেস্ট তো আর এক হয় না। ধৈর্য দিয়ে রান্না করতে হয়, ধৈর্য সহকারে। এখন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হলে আধা চা চামচ হলুদ বাটা আর আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুনগুলো একটু নেড়ে, রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন বাকি সব মশলাগুলো একে একে দিয়ে দিব। হ্যাঁ, মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় করে কষিয়ে নেবেন, সাথে সাথে কিন্তু মাছগুলো দেওয়া যাবে না। একটু সময় করে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে আবার কষিয়ে নিব। দর্শক মণ্ডলী, আপনারা যখন রান্না করবেন আমার মতো এভাবে ভালো করে কষিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার তরকারি মজা হবে না। হ্যাঁ, এই পর্যায়ে আমি মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার মাছগুলো কষানো হয়েছে পরে তারপর আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডাটাগুলো দিয়ে দিয়েছি। ডাটাগুলো একটু কষিয়ে নিব মাছের সাথে। বড় মাছের মাথা তো ভিতরে না হলে আপনার ইয়াটা যায় না, মশলার ফ্লেভারটা ঢুকে না, সেজন্য আরেকটু রেখেছি, না হলে আরেকটু আগেই মাছগুলো উঠিয়ে নিতাম। আর একটু কষানোর পর মাছগুলো উঠিয়ে নিব এখন। হ্যাঁ, এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর কাঁটাগুলো আমি পরিষ্কার করে নেব, কাঁটাগুলো ফেলে দেব। এখন একটু আমার ডাটাগুলো আর একটু কষিয়ে নিব। এ পর্যায়ে আমার ডাটাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব, পানি অ্যাড করব। আপনারা আন্দাজ করে পানিটা দিবেন, পানিটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে ডাটাগুলো আবার সিদ্ধ হবে না। এখন অপেক্ষা করব
10 মিনিটের মতো। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে। তারপর আমি মাছের মাথাগুলো কাটাগুলো পরিষ্কার করে ফেলেছিলাম, সেই মাথাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরও কয়েক মিনিট অপেক্ষা করব। দেখুন আমার ডাটাগুলো একটু এখনও সিদ্ধ হওয়ার জন্য বাকি আছে, আরও কয়েক মিনিট অপেক্ষা করব। এখন অপেক্ষা করছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। হ্যাঁ, কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আরও কয়েক মিনিট অপেক্ষা করব। সাথে সাথে উঠাবো না, ফ্লেভারটা তরকারির মধ্যে যাতে অ্যাড হয়ে যায়, সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা এইভাবে আস্তে আস্তে রান্না করবেন। খুব তাড়াহুড়া করে রান্না করলে তরকারি মজা হয় না। এই পর্যায়ে কিছু ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। আল্লাহ হাফেজ।